আসুন আমরা ভূমিকম্প হওয়ার কারণসমূহ কী কী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আমরা তিরমিজি শরীফের এই হাদিসটি প্রথমে আরবিতে শুনি, তারপর বাংলা শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تخذ الفيض ولد والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وقسى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم رجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها وارتقبوا عند ذلك ريحا حمراء وسلسلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنذا من قطع سلكه فتتابع। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ভূমিকম্প হওয়ার কারণসমূহ, এক নম্বর কারণ, যখন রাষ্ট্রীয় মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হইবে। ভূমিকম্প এবং অন্যান্য গজব আসার কারণ এটি এক। দ্বিতীয় কারণ, আমানতকে গনিমতের মাল মনে করা হইবে। তিন নম্বর কারণ, যাকাতকে জরিমানা ধারণা করা হইবে। তিন নম্বর কারণ, দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে ইলম হাসিল করা হইবে। চার নম্বর কারণ, পুরুষ তাহার স্ত্রীর আনুগত্য করিবে। পাঁচ নম্বর কারণ, এবং মায়ের নাফরমানি করিবে। আর ছয় নম্বর কারণ, বন্ধুকে খুব নিকটে স্থান দিবে। সাত নম্বর কারণ, আপন পিতাকে দূরে সরিয়ে রাখিবে। আট নম্বর কারণ, মসজিদ সমূহে শোরগোল করা হইবে। নয় নম্বর কারণ, ফাসেক ব্যক্তি গোত্রের সর্দার হইবে। আরেকটি কারণ, জাতির নিকৃষ্টতম ব্যক্তি তাহাদের নেতা হইবে। আরেকটি কারণ, ক্ষতির ভয়ে মানুষের সম্মান করা হইবে। আরেকটি কারণ, গায়িকা ও বাদ্যযন্ত্রাদি ব্যাপকভাবে প্রকাশ লাভ করিবে। আরেকটি, ভূমিকম্প এবং অন্যান্য গজব হওয়ার কারণ, মদ্যপান বাড়িয়া যাইবে। আরেকটি কারণ, এই উম্মতের পরবর্তীকালের লোকেরা পূর্ববর্তী লোকদের প্রতি অভিসম্পাত করিতে থাকিবে। অর্থাৎ যেমন অনেক আছে এখন বর্তমানে সাহাবায়ে কেরাম সমালোচনা করেন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা এই উম্মতের দিনের চেরাগ, দিনের বাতি, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলের প্রত্যেকটা সুন্নতকে সারা পৃথিবীতে জীবিত রেখেছেন। তারা এই উম্মতের রহমত স্বরূপ। তো যাই হোক, তো তাদের সমালোচনা করা, সাহাবায়ে কেরাম সমালোচনা করা, এটা বুঝি। অর্থাৎ এই উম্মতের পরবর্তীকালে লোকেরা পূর্ববর্তী লোকদের প্রতি অভিসম্পাত করিতে থাকিবে। সেই সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বনের ঝড়ের, ভূমিকম্পনের। অর্থাৎ তখন তোমরা লাল বনের ঝড় এবং ভূমিকম্পের অপেক্ষা করো, ভূমিধসের অপেক্ষা করো, রূপ বিকৃতির অপেক্ষা করো, পাথর বৃষ্টির অপেক্ষা করো, এবং সুতা ছিঁড়ে দানার ন্যায় একটি পর একটি নিদর্শন সময়ের। এরকম একটি দানার যদি সুতা ছিঁড়ে দেওয়া হয়, যেমন দানা পড়তে থাকে, তেমনি একটি পর একটি বালা মুসিবত আসতেই থাকবে। আমরা ভূমিকম্প, ভূমিধস, বিভিন্ন গজব হওয়ার কারণে শুনলাম, আমরা যেন এইসব গুনাহ থেকে আমরা বেঁচে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এইসব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।